হোয়াটসঅ্যাপ পোলা পাইন কি ভাবতেছেন জঙ্গলের ভিতরে কি করি আমি জঙ্গলের ভিতরে কেমন রাস্তা হারাই ফেলছি এটা আমাদের ক্যাম্পের জায়গা তানভীর ভাই ক্লান্ত হয়ে গেছে তানভীর ভাই ক্যাম্পের তাবু সাবধানে যান এটা হচ্ছে আমাদের রাস্তা এই হোয়াটসঅ্যাপ পোলা পাইন কথায় আছে না যে আজারা থাকলে ভূতে গিলায় বা ভূতে থাকলে আজারা গিলায় এরকম কিছু একটা আমাদের এখন ভ্যাকেশন চলতেছে তানভীর ভাই আছে তানভীর ভাই বললো যে চলেন আমরা বারবিকিউ করি ক্যাম্পিং করি রাত্রিবেলা ক্যাম্পিং করতে আসলাম আজকে আমার সাথে আছে ওই ইমরান ভাই আরেকজন ভাই আসতেছে একদম গহীন জঙ্গলে পাশে নদী এই যে এরিয়াতে আমরা এখন খুঁজে বার করছি জায়গাটা অনেকক্ষণ আমরা প্রায় 1 ঘন্টার মতো হাইতে হাইতে খুঁজে বার করছি এখন এই জায়গায় আমরা তাবু বানাবো রাত্রেবেলা যদি কিছু হয় তানভীর ভাই পুরো রিস্ক আপনার জীবন একটাই মরে যাবো আমরা না আমরা জায়গাটা খুবই ছোট কিন্তু স্পেস আছে ভালো আমরা এখন প্রায় রাত্র হয়ে যেতেছে পানির শব্দ নদীর স্রোতের শব্দ ওই সাইড একটু পর ট্রেন যায় তারপর বাসরা আসা যাওয়া করে বাসের ব্রিজ ওই পাশে আছে একটু শব্দ হয় বাসের শব্দ বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে তাবু একটা আর একটা দুইটা আরেকটা তাবু আমরা আরেকজন আনতেছে জঙ্গলের ভিতরে একটু পর আমরা ফায়ারিং করবো এই জায়গায় ফায়ারিং বলতে বারবিকিউর আগুন জ্বালাবো আপনি জীবনে অনেক টাকা অনেক পয়সা কোটি কোটি টাকা মিলিয়ন বিলিয়ন সম্পদের মালিক হইতে পারেন এরকম একটা শান্তি যে জঙ্গলের ভিতরে নদীর পাশে এরকম একটা বারবিকিউ সেট একটা তাবু নিয়ে বসে থাকার যে একটা শান্তি সেটা কখনো ফিল করতে পারবেন না কখনো যদি এইরকম পরিবেশে না আসেন আসে দেখেন তো সবই তো আসতেছে আমাদের বারবিকিউ করা শেষ প্রায় এখন রাত্রে 2টা বাজে 3টা বাজে সবাই আমাদের 3টা তাবু 3টার মধ্যে আমরা বাকি 3 জন ঘুমাইছে আমি একটা তাবুর মধ্যে জঙ্গলের ভিতরে আমি বাসাতে একটা ছোট্ট একটা তোষক টাইপের একটা পাতলা তোষক নিয়ে আসছি এবং যদি এখন শীত বাংলাদেশে যদিও গরম অনেক এখন প্রায় 11 ডিগ্রি টেম্পারেচার বাইরে 11 ডিগ্রি বা 10 ডিগ্রি টেম্পারেচার এখন এ হচ্ছে কম্বল উপরে দেওয়ার নিচে দেওয়া একটা কম্বল বিছাইছি আর ব্যাগ হলো বালিশ যদিও বালিশের মতো না জ্যাকেট নিয়ে আসছি বেশি ঠান্ডা লাগলে জ্যাকেট গায়ে দিব গুড নাইট কালকে সকালে আবার দেখা হবে শুভ সকাল পাখিদের কিচিরমিচির শব্দ আর নদীর কলকল দড়িতে ঘুম ভেঙে গেল পুরো ফকফকা সাদা সূর্য উঠে গেছে এখন আমি তাঁবু থেকে বের হব ওয়াও
যে আমার তাঁবু থেকে সিন, সূর্য, নদী, নদীর কলকল ধ্বনি। বাকি তিনজন এখনো ঘুমাচ্ছে। আমি নর্মালি একটু তাদের তিনজনের তুলনায় একটু সকাল সকাল আমার ঘুম ভাঙে। সকাল সকাল আমি উঠে যাই এবং তাড়াতাড়ি ঘুমাই। যদিও আজকে একসাথে ঘুমাইছি, তারা একটু লেট করতেছে, কোনো সমস্যা নাই। আমি এখন নদীর পানিতে মুখ ধুবো, নদীর ঠান্ডা পানিতে। ঠান্ডা, ওহ প্রচন্ড ঠান্ডা নদীর পানি। এগুলো সব পাহাড়ের পানি তো, তার জন্য প্রচন্ড ঠান্ডা। কি ভাবতেছেন জঙ্গলের ভিতরে কি করি আমি? এই কালো চশমা পইরা? কিছু না, প্রকৃতি আমার ডাক দিয়েছিল। প্রকৃতির ডাক এমন একটি ডাক, সে কারো বাধা মানে না। সে কে রাজা কে প্রজা এইগুলা বোঝে না। যাক, আমার প্রকৃতির ডাক শেষ। প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়, তার জন্য দিলাম। কি খেতেছেন? মুরগি ভেবে বাঙালি প্রধান খাবার। আটা টিয়ে গেল মুড়ি, জানিয়েছেন মুড়ি, গুড় সরিষার তেল ছাড়া মুড়ি খাচ্ছি। গুড় সরিষার তেল? ও, আপনাদের অঞ্চলে এটা ফেভারিট না, গুড় সরিষার তেল? আমাদের ক্যাম্পিং এখন প্রায় শেষের দিকে। ওই যে তানভীর ভাই এগুলো গুছাচ্ছে। এই পুরোটা একদম ফাঁকা করে হয়েছে এখন। জাপানিজ এর কালচার আমাদের মধ্যে হয়ে গেছে না, একদম ক্লিন করে যেতে হবে সব কিছু। ওই হুজুর। আমাদের আজকে পিকনিক বা ক্যাম্পিং শেষ। জঙ্গল থেকে বের হয়ে যাচ্ছি, জঙ্গলের ভিতর দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি এখন। তো ওই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।